আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের রেসিপি ভেজ বিরিয়ানি, তাও আবার ধোকা দিয়ে। খুবই টেস্টি, খুব অল্প সময় তৈরি করা যায় এমন একটা রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। তো এখানে আমি প্রথমে পোলাও রান্না করে নিব। তাই জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চেরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আদা বাটা সুন্দর করে একটু ভাজা নিব। এরপরে দিয়ে দিব চাল। আমি যতটুকু চাল নিছি তার ডাবল পরিমাণ জল প্রথমে গরম করে নিছি, তাহলেই তো এটা ঝুরঝুরা হবে। এখানে আমি দিয়ে দিছি পরিমাণ মতো লবণ এবং একটু বেশি চিনি। একটু মিষ্টি মিষ্টি হইলে জিনিসটা খাইতে একটু বেশি ভালো লাগে। তো এই যে দেখেন, আমি জলটা গরম করে নিয়েছিলাম আগে থেকেই। তো এখন আমার ভাজা যে চালটা আছে ওইটা হচ্ছে দিয়ে দিব, একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। আর মাঝখানে আমি গুঁড়া দুধ দিয়ে দেবো, একটু সাদা সাদা হবে, একটু রিচনেস আসবে তাই জন্য। তো এখানে আমি আলু বোকরা আর দিয়ে দিছি তেজপাতা, কিচমিচ। তো এখানে আমি আবারও তেল দিয়া এই যে আলু দিয়ে দিছি সেদ্ধ কইরা হলুদে মাখাইয়া। তো আমি এগুলো সুন্দর কইরা একটু ভাইজা নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো এখানে আমি দিয়ে দিছি হিং, দিয়ে দিছি হচ্ছে চাল কুমড়ার বিচি বাটা, আর দিয়ে দিব টমেটো বাটা। এটা সুন্দর কইরা আমি একদম কষায়া নিব। কষায় নেওয়ার পরে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ, আর দিয়ে দিব চিনি। তারপরে দিয়ে দেবো ধানি লঙ্কা। আর এখানে আমি ধোকাগুলো আগে থেকেই কষায় রাখছিলাম। এর ভিতরে টক দই, যত পদের মশলা আছে সব কিছু দেওয়া আছে। দেওয়ার পরে এটা হচ্ছে সুন্দর করে একদম কষায় কষায় নিব। তো কষায় নেওয়ার পরে এখানে আমি কষানোর পরেই আমি দিয়ে দিব পোলার ভিতরে। তো এখানে আমি একদম রিচনেস আনার জন্য আমি এখানে আর একটু পরিমাণ দুধ দিয়ে দিতেছিলাম। দেওয়ার পরে সুন্দর করে নাড়ায় নিব। আর যেহেতু কষানোর সময় অল্প একটু লবণ দিছি, তো এখানে আমি আর একটু লবণ দিয়ে দিতেছিলাম। আর দিয়ে দিছি টেস্টিং সল্ট, আর ওই যে গুঁড়াটা দিলাম ওটা হচ্ছে গিয়া গরম মশলার গুঁড়া। তো এখানে হচ্ছে আমি আলুগুলা দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু কষে নিয়েছি। এই যে তেল উঠতেছে তার মানে হয়ে গেছে। তো আমি একটু টেস্ট করার জন্য বাটিতে একটু উঠায় নিয়েছি খাওয়ার জন্য যে কেমন লাগে। তো এই যে কষানো শেষ, এখন আমি পোলাওটাও আমার হয়ে গেছে। তো এখন আমি পোলাওর উপরে এগুলো হচ্ছে সুন্দর করে স্প্রেড করে দিয়ে দিব ধোকার রোস্ট যেগুলো হয়েছে। দেওয়ার পরে সুন্দর করে একদম মিক্স করে নিব। কিন্তু মিক্স করার আগে এটা হচ্ছে দেওয়ার পরে একটু ঢাকা রাখতে হবে, তাহলে হচ্ছে যে মশলাটা ওটা পোলাওর ভিতরে যাবে। তো যাওয়ার পরে এটা সুন্দর মিক্স করে নেবো শেষ।